বারাণসী, কেউ বা বলে বেনারস। এটা হচ্ছে মহাদেবের নিজের হাতে সাজানো গোছানো এক শহর, যার নাম হচ্ছে কাশী। দেবী পার্বতীর যখন মহাদেবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়, তখন তাদের প্রথম বাসস্থান এই স্থানেই বেছে নিয়েছিলেন। বেনারস, যা ভারতের প্রাচীনতম ইতিহাসের এক জায়গা, যেখানকার গল্প প্রায় 500 বছরের থেকেও বেশি পুরনো। এখানে রয়েছে তুলসী ঘাট, আর এই তুলসী ঘাটেই বসে শ্রী তুলসীদাস তার রামরচিত মালা রচনা করেছিলেন। কথিত আছে স্বয়ং বিশ্বনাথ এখানে বিরাজ করেন এবং কাশী বিশ্বনাথ রূপে পূজিত হন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই সপ্তম জ্যোতির্লিঙ্গ রয়েছে এই বারাণসীতে। এখানে রয়েছে মোট 84 ঘাট, তার মধ্যে অন্যতম একটি ঘাট হলো মণিকর্ণিকা ঘাট। সেখানে আছে মহাশ্মশান, আর সেই আগুন নাকি কখনোই নেবে না, 24 ঘন্টাই জ্বলতে থাকে। কি হয় এই ঘাটে এসে পিণ্ডদান করলে? আমরা রয়েছি নমঘাট। এখানে রয়েছে 3টে হাত ছোট আর 1টি হাত বড়। বারাণসী গেলে একবার হলো এই মালাইয়ের সাথে ধোসাটা টেস্ট করে দেখবে, কিন্তু রুটি কিংবা ভাতের কাছে বাঙালির সব টেস্টই ব্যর্থ। খাওয়া দাওয়ার পর চলে এলাম নমঘাট, কারণ এখানে ছোট থেকে বড় সকলের জন্যই অ্যাক্টিভিটির নানা জিনিস রয়েছে। এমনিতে বেনারসে সবকিছুই বিখ্যাত, কিন্তু বেশি বিখ্যাত হচ্ছে এখানকার গঙ্গা আরতি। আমরা সেটাও দেখে নিলাম। এই রাতের সৌন্দর্যটা এতই ভালো লাগছে যে কিছুক্ষণ সময় আমরা এখানেই কাটিয়ে দিলাম। এই সম্পূর্ণ ভিডিওতে থাকছে যাওয়া, খাওয়া, থাকার সম্পূর্ণ তথ্য। সন্ধ্যে 6টার মধ্যে আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম কাছের রেল স্টেশন। প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমরা একবার নন্দিকেশ্বরী তলায় দর্শন করে নিলাম, কারণ আমাদের সাঁইথিয়াতেও রয়েছে 51 সতীপীঠের এক পীঠ নন্দিকেশ্বরী তলা। সাঁইথিয়া টু অন্ডাল যাওয়ার লোকাল ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে, আর অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েই আছে। ঘড়ির কাঁটায় এখন 7টা 2। আমাদের হাতে অনেক টাইম, কারণ ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 8টা থাকলেও আজ হচ্ছে 20 মিনিট লেট। এই ট্রেনে বসেই একের পর একটি ট্রেন দেখতে দেখতে সময়টা কাটিয়ে নিলাম। অবশ্যই ট্রেন ছেড়ে দিল আধা ঘন্টা পর। ফার্স্ট ভেবেছিলাম আধা ঘন্টা লেট মানে ওখানে যেতে যেতেও আমাদের অনেকটাই লেট হয়ে যাবে, কিন্তু ট্রেনের স্পিড দেখে মনে হচ্ছে বাকিটাকে কভার করে নেবে। তাই আমরা একটা পপকর্ন নিয়ে খেতে খেতে এখন জার্নি স্টার্ট করলাম। ঘড়ির কাঁটায় এখন 10:30, আর আমরা পৌঁছে গেলাম অন্ডাল রেল স্টেশন। এখন ট্রেন থেকে নেমে আমরা ওপরে ব্রিজ হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, কারণ বর্ধমান টু আসানসোল যাওয়ার লোকাল ট্রেনটা এই 2 নম্বরেই দেবে। আমরা এখন অন্ডাল রেল স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1330 মোকামা হাওড়া এক্সপ্রেস। এখন আমাদের ট্রেন অন্ডাল থেকে 11টা 3-এ ছেড়ে দিয়েছে, আর আসানসোল পৌঁছে যাব 11:30টার দিকে। ট্রেন থেকে নেমে সাইডে বসে কিছু খেয়ে নেব, কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত 12:30টায়। হাতে আমাদের এখনো 1 ঘন্টা টাইম। আসার সময় আমরা সাঁইথিয়া থেকে কিছু ফল, কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা খেয়ে নেব, কারণ ট্রেনের খাবার আমরা খাবো না, সেটা আগে থেকে ঠিক করেছিলাম। চলো দেখিনি হাওড়া থেকে প্রয়াগরাজ জংশনে ছাড়ার কিছু ট্রেন। আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা ডাইরেক্ট বারাণসী যাবে না, আমাদের মাঝেই নেমে যেতে হবে। তোমরা যদি মাঝে কোনো ট্রেন না চেঞ্জ করতে চাও, ডাইরেক্ট হাওড়া থেকে একদম বারাণসী আসতে চাও, তাহলে বিভূতি এক্সপ্রেস হচ্ছে সবথেকে সুপারফাস্ট এক্সপ্রেস, আর এটাই বেস্ট বলা যায় বারাণসী আসার জন্য। যে হাওড়া থেকে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, পরের দিন সকাল বারাণসীতে 9:30টার সময় করে নামিয়ে দেবে। আমাদের টপিস চলে এসছে, আমরা এখানেই নেমে যাব। ঘড়ির কাঁটায় সকাল 8:15। আমরা নেমে গেলাম পিটিডিডি উপাধ্যায়া জংশন। তো চলো স্টেশনের বাইরে গিয়ে ব্রাশ করে মুখ চুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে ট্রেন ধরে বেরিয়ে পড়ি মেন গন্তব্যে। চা ও ঝালমুড়ি খেয়ে ট্রেনে উঠে গেলাম কমলা লেবু ও কলা নিয়ে। এই পিটিডিডি উপাধ্যায় জংশন থেকে ট্রেন ছেড়ে দিল 9:25 ও বেনারসে গিয়ে পৌঁছবে 10:25-এ। এই মাঝে দুটো টপিক কভার করতে টাইম লেগে যাবে প্রায় 1 ঘন্টা। এই ট্রেনে বসে নিচের দিকে তাকিয়ে দেখলাম এটাই হয়তো কাশী, বেনারস বা বারাণসী। গুগলের ম্যাপে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, এই লোকেশনেই আমাদেরকে আসতে হবে। এখন আছি আমরা কাশী যে রেল স্টেশন সেখানে।
আমাদের ট্রেনটা ছিল লোকাল, আমাদের এখানে নেমে গেলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমরা দেখতে চাই যে বারাণসীতে দেখার মতো কি কি রয়েছে। তো ফাইনালি চলে এলাম বারাণসী রেল স্টেশন। তো এখন আমরা গেটের সামনের দিকে বেরিয়ে কোনো শেয়ারিং অটো ধরে পৌঁছে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। এই বারাণসী রেল স্টেশনটা খুবই সুন্দর, সাজানো গোছানো, তাই কিছু ছবি ভিডিওস তুলছিলাম। তখন কিছু টোটো অটোওয়ালা এসে বললো যে রিজার্ভে যাবে নাকি, তো 150 থেকে 200 টাকার মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে, কিন্তু আমরা বললাম না, আমরা শেয়ারিং অটোতে যাব। রেল স্টেশন তাই তো, বারাণসী রেল স্টেশন থেকে বেরিয়ে এইসব টোটোওয়ালার পাল্লায় না পড়ে 10 পা হেঁটে এইদিকে গেলে মনে হয় 10-20 টাকার মধ্যে আমরা পেয়ে যাব যেখানে আমাদের যাওয়ার, ঠাকুরস্থান কাশী বিশ্বনাথ মন্দির। এখন হাঁটছি, এই ব্রিজের ওই পারে বললো যে 10 থেকে 20 টাকার মধ্যে আমাদের বিশ্বনাথ মন্দির নিয়ে যাওয়া হবে। আর বেশিটা ডিস্টেন্স নয়, ওই 4.5 থেকে 5 কিলোমিটার দূরত্ব হয়তো। এই স্টেশনের সামনেই ব্রিজের নিচে আই লাভ যে বারাণসী আছে, এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও। এই রাস্তার এই পাশটাতেই আছে বহু শেয়ারিং টোটো অটোর লাইন, যা তোমাদের 20 থেকে 30 টাকার মধ্যে গোধুলিয়া মোড়ের সামনে নামিয়ে দেওয়া হবে। আর ওই টোটোওয়ালার মুখ থেকে শুনে নিলাম গোধুলিয়া মোড় থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার মন্দিরটা খুব একটা দূর নয়, বাকিটা তোমরা পায়ে হেঁটেও যেতে পারবে। এই গোদলিয়া মোড় নেমে পায়ে একটু হাঁটতে না হাঁটতে একটু খিদেও পেয়ে গেছে। পাশেই দেখলাম একটা কাকা ধোসা বিক্রি করছে, তো চলো সেখান থেকে ধোসা খাওয়া যাক। আমার এই ডান দিকে যে লাইনটা রয়েছে, এই লাইনটা রয়েছে ভোর থেকে, আর এই লাইনটা গেছে মন্দিরের গেট অবধি। আর আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি। এমনিতে বেনারসের খাবারের দিক থেকে সবকিছুই বিখ্যাত, কিন্তু বেশি বিখ্যাত এখানকার পান, মালাইও, লস্যি। এই মালাইও খাবারটার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো খাইনি, তো প্রথমবার খাবো, তো খেয়ে বলবো তোমাদের কেমন টেস্ট। এই মালাইয়া দূর থেকে যেমন লাগছিল পুরু, অতটাও পুরু নয়। নিচে আছে সেই রসমলাইয়ের রসের মতো কিছুটা, আর ওপরে আছে পুরোটাই ঝাঁজ। মালাইও এত ভালো লাগে, আমার অতটাও ভালো লাগেনি যতটা তারা বলে। এর আগে যদি তোমরা কেউ মালাইও খাওনি, তো ফার্স্ট টাইম এলে একবার ট্রাই করে দেখতে পারো, নতুন একটা জিনিস, হয়তো তোমাদের ভালো লাগতেও পারে। খেয়ে নেওয়ার পর একটু পায়ে হেঁটে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের যে গেটটা, সেই সামনে। এখনো গেট খোলা হয়নি, হয়তো লেট হবে। এই মন্দিরের সঠিক গেট খোলার টাইম আমার নিজেরও জানা নেই। তো চলো তোমাদের, এমনিতে এখানে ঘাটের শহর, তো তোমাদের বহু বছর পুরনো এক অদ্ভুত মন্দিরের দিকে নিয়ে যাই। আর সেই মন্দিরটা রয়েছে মণিকর্ণিকা ঘাটের পাশেই, আর আমরা সেই সরু গলি ধরে ওই দিকেই যাচ্ছি। এই দুপাশে রয়েছে থাকার জন্য হোটেল, খাবারের দোকান, আর দেয়ালে লেখা আছে প্রাচীনতম ইতিহাসের নানা ছাপ। আমি আগে থেকেই জানতাম বেনারসে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখলে নাকি তার দিকেই টানে। আর সেই মন্দিরটি কাশী করভত নামে পরিচিত। কাশী হচ্ছে বারাণসীর প্রাচীন নাম, এবং করভত কথা হিন্দিতে মানে হচ্ছে হেলান দেওয়া। এই সেই কাশী করভত নির্মাণের প্রকৃত সময় অজানা। যাই হোক, পুরোহিতরা দাবি করে এটি প্রায় 500 বছর আগে মা রত্নাবাইয়ের জন্য রাইমান সিং এর একজন অজ্ঞাত দাস দ্বারা নির্মিত হয়েছিল। আর এই মন্দিরে না কোনো পুজো হয়, না কোনো ঘন্টা বাজে। এই মন্দিরটা 12 মাসে 6 মাস জলের ভেতরে ডুবে থাকে। আর এই মণিকর্ণিকা ঘাটের কাছে রয়েছে এক কুয়ো, যে কুয়োতে নিজের ছায়া না দেখা গেলে নাকি 6 মাসের মধ্যে তার মৃত্যু হয়। এই গঙ্গার জলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ব্যবস্থা। আমার যতটা জানা এখানে 84টা ঘাট আছে, কিন্তু এই বোর্ডে 20টা ঘাটের কেন নাম দেওয়া?
আগে 600 বছর আগে উপরে কোথায় যাবে? ওই তো বেরোনোর রাস্তা। চলে এলাম বেনারসের ফেমাস একটি শুটিং লোকেশন, যেখানে বহু গানের শুটিং হয়েছে। তার মধ্যে আমার একটা জানা কেশরিয়া। এখানে প্রতিটা ঘাটই সমান, কিন্তু 2 থেকে 3টের মধ্যে রয়েছে এক প্রহর, যেটা কাশীখণ্ডে বর্ণিত রয়েছে, যে মহাদেব শিব নাকি আসেন স্নান করতে এই মণিকর্ণিকা ঘাটে কোনো না কোনো ছদ্মবেশে এই 2 থেকে 3টের প্রহরে। তাই আমরা প্রথম দিন এখানে স্নান করে নিলাম। গঙ্গা স্নান করবি সকালেই করবি কি গঙ্গা দর্শন করে। আমরা এখন আছি গায়ে ঘাট। তো এমনিতেও এখানে 3-4টে ঘাট আছে, 80 ঘাট, দশাশ্বমেধ ঘাট, সেখানে গঙ্গা আরতি হয়। তো আমরা ঠিক করেছি রাতে 7টা-8টার দিক করে এই জায়গাতেই চলে আসবো গঙ্গা আরতি দেখার জন্য, কারণ বেনারসে গঙ্গা আরতি বেশি বিখ্যাত। আর এই গায়েঘাটেই দেখলাম বহু পিণ্ডদান একসাথে হচ্ছে, কারণ এখানে পিণ্ডদান করলে মৃত ব্যক্তি 7 পুরুষ অব্দি পুণ্য লাভ করে। মিউজিক দেখ, শুধু ব্যান্ড পার্টি। ব্রিজের দিকে তো যাবো। স্নান করে একটু ঘুরে চলে এলাম নমঘাটের কাছে রেল ব্রিজের নিচে। এখানে বসে মুড়ি ও চানাচুর খাবো। আর মুড়িটা আমরা নিয়ে এসেছিলাম সাঁইথিয়া থেকে। অনেক হবে কিন্তু খাওয়া শেষ হবে না। মুড়িটা আমরা কিনেছিলাম সাঁইথিয়া থেকে, তারপরে আর মুড়িটা ধরা হয়নি, ব্যাগেই ছিল। এখন কাজে লেগে গেল বিকেলের টিফিন অনুযায়ী। খাওয়া দাওয়ার পর এখন তোমাদের নিয়ে যাব নমঘাট। এই নমঘাটটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে রয়েছে। আমরা এখন যেটা দেখছি এটা লন্ডন বাস। এই বাসে করে তোমরা লন্ডনেও যেতে পারবে। এখানে রয়েছে ছোট ছোট ডিয়ার দিয়ে ব্যাটারি সাইকেল, আর এর পাশে রয়েছে ছোট পুকুর। দোতলা বাস, দেখ দোতলা বাসটা তুই দেখ। পিৎজা হাট, ষোলো আশীর্বাদ। নবঘাট দেখে নেওয়ার পর ঘড়ির কাঁটায় প্রায় 7:30টা। তো চলো আমরা যাব গায়াঘাট। সেখানে এখন গঙ্গা আরতি হচ্ছে, আমরা সেটাই দেখতে যাব।
নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। গঙ্গা আরতি দেখে নেওয়ার পর আমরা চলে এলাম কাশী রেল স্টেশন। এটা হচ্ছে কাশী রেল স্টেশনের নাইট ভিউ, যা দেখতে অসাধারণ লাগছে। এখন আমরা কাশী রেল স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব বারাণসী, কারণ ওখানেই আমাদের রুম। আজ বারাণসীতে রাত কাটিয়ে চলে আসব আবার কাশীতে, কারণ আমাদের এখনও মন ভরেনি। কারণ আমরা কাশীতে এসেছি মহাদেবের দর্শন না করে কি করে ফিরে যাই, তাই কাল সকালে আবারও আসব মহাদেবের দর্শন করতে। যাওয়ার আগে জানি না রুমে কোনো খাবার পাবো কি না, তাই এখান থেকে পরোটা নিয়ে নিলাম। সেই সন্ধ্যায় মুড়ি খেয়েছি, তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি। তো খিদেও পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো খেয়ে দেখা হচ্ছে পরের দিন সকালে, কারণ আজ খুব টায়ার্ড। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গুগলের ম্যাপ দেখছি, তাই তো গুগলের ম্যাপ সার্চ করে, হ্যাঁ ওই দেখ সাধু বাবা যে আছে, আমাদের এই ভিউটার দরকার, তাই আমরা আবারও যাচ্ছি নাকি। এখন বাসে চলে না, এখন তো ইসে বোটে চলে। এদিকে রাস্তা আছে না, যাওয়ার রাস্তা আছে হয়তো, এটা ঘুরে ওইদিকেই আসছে। চল আমরা যেমন আসছিলাম তেমনই যাবো। ঘোড়ার গাড়ি নাকি, ঘোড়া তো রেডি, কিন্তু পাথরই কোথায়? এগুলো এগুলো কি মুড়ি নাকি? হ্যাঁ এগুলো তো মুড়ি, তো কি পাখির খাবার কি এগুলো? এগুলো কি পুজোয় লাগে রাখি? पूजा कर रहे घर बाट में प्रसाद ले जाके मंदिर में चढ़ाओ प्रसाद, मच्छी खिलाएंगे तो मच्छी खावे, चिड़िया खावे, चिड़िया के खबर है। करता है हाँ, तो आता है ना अंग्रेज लोग, हाँ अंग्रेज लोग आते ना तो मच्छी खिलाता है मच्छी को। एक मुड़ा दे বোটে নিয়ে যাবো, তো বোটে দিয়ে ছিটাবি নি, মাছে খাওয়াবি। হ্যাঁ 10 का প্যাকেট है মুড়মুড়া। এটা কিন্তু অন্য রকমের মুড়ি না, এর চালও তো অন্য রকমের হয়। আমাদের হাতে আছে মুড়মুড়া মুড়ি, এটা মাছের ও পাখির খাবার। তো আমি আর আমার বন্ধু এখন যাবো বোটের দিকে। তো জানি না বোটের প্রাইস কত, আর এখানে বাংলাতে কথা বলতেও কেমন লাগছে, কারণ প্রায় লোকই বাঙালি। ওই যখন মুড়মুড়া বলতে গেছিলাম তখন বললো যে ভাই মুড়ি বলো, আমরা বাংলা বুঝি। পার্সোনাল বোটে 2000 টাকা করে, আর শেয়ারিং বোটে মনে হয় 50 টাকা 100 টাকা হবে বাইরিং করে। আয় দেখি হ্যাঁ নেই দুইজনেরই নিয়ে চলে যাবে নাকি? ওদের আলাদা পার্সোনাল বধ করবে, নেপালি না। যা 10,000 টাকা দে, মাথা মোটা না, বাইরের টাকায় দেশে আসুক আর কি। এই জায়গার ভিউ কেমন বলতো, সেই কুম্ভ স্নান যেরকম হয় না তেমন লাগে না। চলো দেখি বোটে যাব, এই মনে হয় সেকেন্ড টাইম হবে আমার বোটে যাওয়া, তাই তো। ফার্স্ট আমার লেলা বন্ধুকে পাঠাবো বাইরিং করার জন্য। এই আমার বন্ধু बहुत ज्यादा है, 200 रुपये पर आदमी। बाहर आदमी बहुत बोलिए, 100 रुपया नहीं होगा। देखिए 100 रुपये में छोड़ देते हैं मंदिर में। उधारी छोड़ दो भैया। हाँ भैया भैया 100 रुपये में उधारी छोड़ दो। हाँ तो हम लोग के साथ जा रहे हैं, उन्हीं के साथ जाइए, आप लोग आ जाइए, हम लोग को क्यों लेते हैं? 200 रुपया बहुत ज्यादा बोल रही है। নেই আনা, উধারই ছোড় দো বাস। প্রথমে আরেক জায়গায় দেখলাম, তো ওখানে বলছিল 500-600 টাকা, আর এই আমাদের বোট এ বললো 4 কিলোমিটার আমাদেরকে নিয়ে যাবে।
মানে যাওয়ার সময় 100 টাকা আর আসার সময় 100 টাকা, 200 টাকা। দেখি 100 টাকাতে আমরা ওখানে গিয়ে যে বিশ্বনাথ যে টেম্পলটা, ওটা আমাদের কাল দেখা হয়নি, ওটা আজ দেখে নেবো। लाइफ जैकेट आगे भाई नहीं है? बहुत अच्छा है। लाइफ जैकेट कंपलसरी, हाँ कंपलसरी, सबको लेना पड़ेगा, छोटा है बड़ा पड़ेगा ना, ऐसा गंगा है पूरा। अगर कोई सेफ्टी है पूरा। আপাতত এখানে এসে বসে তো পড়লাম আমরা যে আমাদের ওই পজিশন ভিউটা লাগবে, তাই তো? দেখি তার জন্য 50 টাকা দেবো কি হবে, কিন্তু ওই পজিশনই লাগবে আমাদের। তারপর আমাদের ওইদিকে তো হয় না, ওই বোট চালায় তারপর বলে যে সামনে যে একজনই থাকবে। ठीक है ठीक है ठीक है। इस साइड बैठो यार, इधर वजन ज्यादा उधर बैठ रहे हो। आदमी इधर है बाबा, 2 लोग इधर बैठो। चालू कर सुनील, पहले चाबी चालू कर। जैकेट लेना है भाई, मोदी जी का आदेश है। ओए डाल दे डाल दे पूरा तो आज किधर डाल। आगे बढ़ते नमो पार्वती पते हर हर महादेव जय हर हर महादेव हर महादेव। कितना घाट है टोटल, कितना घाट है इधर? पूरा 84 घाट टोटल। मोबाइल पानी में गिर जाएगा तो मिलेगा नहीं, पानी है, बड़ा है बहुत। 50 हाथ पानी है। 1000 किलोमीटर का भाई है, बहुत अच्छा है। तो मायापुर सब लोगों को जयराम जी की, जयराम जी की, जयराम जी की, जयराम जी की। एक कैमरा खोले और जयराम जी की करवा रहे हैं। आगे वाला कैमरा खोलो। चिड़िया देखो कितना, चिड़िया देखो देखो उड़ जाता है उधर, उड़ गया। रानू फोटो खींचते होते से यार, ये रानू देखो मंदिर, ये कौन सा मंदिर भैया, कौन सा मंदिर है? पंचम गंगा घाट, पंचम गंगा घाट, बालाजी घाट, गटर घाट है। पंछी पंछी देख लो, पंछी बहुत बढ़िया। देखो देखो जल्दी आगे आगे भगवान का दर्शन यार, यहीं से मंदिर जाओगे और कहाँ जाओगे? आगे आगे यहीं लगेगा बोर्ड, अब बोर्ड यहीं लगता है। आगे नहीं होगा भाई,
अरे तो मंदिर का ना बात हुआ है, मणिकर्णिका घाट की बात हुई है। मणिकर्णिका घाट क्या नहीं, मंदिर के पीछे मणिकर्णिका हम दिखा रहे हैं ना। हाँ तो मणिकर्णिका लग रहा है, लगने से मतलब नहीं है। वो यहाँ लगेगी मणिकर्णिका, ये मंदिर के पीछे है। बहुत दूर है भाई साहब। ये हमारी बात, ये मंदिर के पीछे मणिकर्णिका है, हम दिखा रहे हैं ना चल के। जब नहीं दिखाएंगे तब न कहेंगे। देखो सब बोर्ड यही लगेगी। खेल नहीं गए, आपको मणिकर्णिका नहीं दिखाएंगे तब हमको कहना ये मंदिर के पीछे। दिखा तो हम तुमको झांसी से भी दिखाइए, झांसी अभी उनको दिख जाएगा, वहाँ से भी ये कैसे दिख जाएगा? इसके पीछे मंदिर है, हम चल रहे हैं ना। जहाँ होती है वहाँ उतार दो। यहाँ उतरिए। नहीं उतर रहे, नाटक मत बताइए। नहीं ठंडे में कर रहा तुम। मणिकर्णिका आपको छोड़ रहे हैं ना। अरे कैसे छोड़े? जहाँ नाव लगने देखो, सब नाव यही नहीं लगता है ना। कहाँ लगी है? पहले का नाव है, झूठ नहीं। हम चल रहे साथ में, आओ आगे आगे जाना है ना। अरे 1 किलोमीटर ही मंदिर, ये बता रहे हैं 1 किलोमीटर बता रहे हो। 2 मिनट नहीं लगेगा। 2 मिनट में दे दो ना, 2 मिनट में दे दो। चालू कर यार। टपोरी नहीं, शांति से बतिया रहे हैं, टपोरी नहीं समझ रहे हैं। कह रहे हैं कि बगल में 2 मिनट लगेगा, 2 मिनट लगेगा। এই ঝামেলার পর তোমাদের এমন একটা দৃশ্য দেখাবো যেটা দেখার পর তোমরা তাকিয়েই থাকবে। আর এই দৃশ্যটা বোট ছাড়া দেখা যায় না, এটা জলের দিক থেকেই দেখতে হয়। আমার সামনে যে ঘাটটা রয়েছে এই ঘাটটার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই ঘাটেই ভগবান শিব ও মাতা পার্বতী স্নান করেছিলেন। স্নান করার সময় ভগবান শিবের মাথার মণি ও মাতা পার্বতীর কানের দুল এই জলেই হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও যখন মাথার মণি ও কানের দুল খুঁজে পায়নি, তখন বাবা শিব শাপ দিয়েছিলেন যে পুরো জায়গাটাই শ্মশান হয়ে যাবে। তখন শ্রীকৃষ্ণ কচ্ছপের রূপ ধরে এসে মহাদেবের মাথার মণি ও মাতার কানের দুল খুঁজে দেয়। তখন বলেন, হে মহাদেব, আপনি যে কাশীকে অভিশাপ দিয়েছেন, এখন আর এই কাশীতে কে আসবে? তখন মহাদেব বলে, আমি এই শাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে এই আশীর্বাদ করি যে এই কাশীতে যে মৃত ব্যক্তির দেহ পোড়ানো হবে সে পুণ্য লাভ করবে। আমি প্রথমেই যে মন্দিরটার কথা বলেছিলাম কাশী করবত, এটাই সেই মন্দির। আর এই মন্দিরটা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে 9 ডিগ্রি ঝুঁকে আছে। আর এই মণিকর্ণিকা ঘাট হোলির 2 দিন আগে খুব ধুমধাম করে পালন করা হয়। আর সেই হোলিটাকে বলা হয় মাসান হোলি। আর সেই হোলি খেলা হয় কোনো আবির দিয়ে নয়, মৃত মানুষের ছাই দিয়ে। স্বয়ং মহাদেবও আসে এই হোলি খেলতে। मंदिर नहीं खुलता है। बोर्ड पे जाना है क्या? नाव पे जाना है? कौन सा मंदिर है? मंदिर नहीं, मंदिर का घाट है। मंदिर का घाट। मंदिर कौन सा है वो? राजा हरिश्चंद्र घाट, राजा हरिश्चंद्र घाट। এই ললিতা ঘাটের নিচে এখানে সরকারি লকার আছে, ব্যাগ যাবতীয় জিনিস ফিনিস রাখা হয়। আরে যা বড় লাইন আছে এর দিকে তো একজন দাঁড়ানোর পর দেখে আসা আরো ভালো। হ্যাঁ 2 ঘন্টা লাইন, একজন একজন করে দেখে আসি। চল आगे तो ठीक है ना मेरे। চল দেখে আসি। আমরা আছি এখন ললিতা ঘাট। আর এই ললিতা ঘাট থেকে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার লাইন। আর এই লাইনের মাঝে মাঝে জলের ব্যবস্থা রয়েছে, কারণ এই রোদ গরমে হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে যাবে বা জল তৃষ্ণা পাবে, এই কারণেই জলের ব্যবস্থা। আর বলে রাখি, এই জলটা গঙ্গার জল নয় বা হাত ধোয়ারও জল নয়, জলটা খাওয়ার জল। ওই ললিতা ঘাটের কাছে যে সেফটি লকারটা ছিল ওখানে দেখলাম সব কিছুই জমা নিয়ে নিচ্ছে। জানি না ভেতরে মোবাইল অ্যালাউ করবে কি না। আমি আমার মোবাইলটা নিয়ে এসেছি, জানি না ওখানে গিয়ে কোনো ভিডিও বা ছবি তুলতে পারবো কি না। তাও একটা রিস্ক নিয়ে তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি, দেখা যাক ওখানে মোবাইল অ্যালাউ হয় কি না। এখন অবধি মোবাইল অ্যালাউ আছে। অ্যালাউ আছে বলতে আমার হাতে, আর কারো হাতে মোবাইল দেখতে পাচ্ছি না। আর এটা হলো দুর্লভ দর্শন কেন্দ্র, যেটা তোমরা টাকার বিনিময়ে দেখতে পারো। এটাই হয়তো লাস্ট চেকিং। এবার আমার ফিল হচ্ছে যে এবার হয়তো আর মোবাইল ভিতরে নিয়ে যেতে পারবো না, তাও দেখা যাক কি হয়। इधर चेकिंग चल रहा है না, ওই চেকিং থেকেই আমাদেরকে বের করে দিল।
বলল ভেতরে মোবাইল অ্যালাউ নেই। আমি এখন রয়েছি 1 নম্বর গেটের কাছে। ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে তার চূড়াটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। যাক, শেষমেশ বাবার দর্শন হলো। নিজে দর্শন করলেও তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এখন গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। अरे কিছু রাখে না নাকি চেক করে দেখি আবার রাখতে নাকি রাখতে তো फोन पे है तो दे अब लगे वो काट से किशोर मंडल मंडल और तुम्हारा मंदिर मंडल दोनों का एक ही जगह घर है बिहार। ये दो दोस्त मिल गया मेरा, बिहार घर है। फैन है, भैया का फैन है। हाँ फैन है ना। इसका चैनल सब्सक्राइब करके हम लोग रखे हैं, इसका वीडियो देखते हैं। भैया मिल गया तो आ गए साथ में खाना खाने। हाँ पास में ही घूमने आया था काशी। আশীর্বাদ প্যাকেজে খারাপ কোনো কিছু ছিল না। প্যাকেজে প্রথমে ছিল 4টে রুটি, এই যে এতগুলো ভাত, এটাও ভাত, একটা ছিল কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজের স্যালাড, ফুলকপি আলু দিয়ে একটা ভাজা, আর এটা আছে ডাল। সব মিলিয়ে দু কুচি আপেল, তাই তো, আর সুন্দর মনোরম দৃশ্য। আমরা কাশির এক হোটেলে খাওয়া দাওয়া করে চলে এলাম নৌমঘাটের নিচে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। আমাদের কাশির জার্নিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। প্রথমবার আমার বুইয়া মাইকটা চেঞ্জ করলাম, জানি না এই ভয়েসগুলো কেমন এসছে। যদি ভয়েসগুলো কোনো নয়েজ আসে তো প্লিজ ইগনোর করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।